আমার সন্তানকে দিয়ে আমি হারাম কামাই করাইতে সেটা ভালো বুঝি, কিন্তু আমার সন্তান সূরা ফাতিহা পারে না। আমার সন্তান আমি মারা যাওয়ার পরে আমার জানাজা হুজুর ভাড়া করে করাইবে। আমি অসুস্থ হয়ে গেলে যে সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিবে, এই যোগ্যতা আমার সন্তানের নাই। আবার কয় কি জানেন, হুজুরা যদি ধরে বাজান আপনি তো ভালো মুরব্বী মানুষ, আপনি যে নামাজ কালাম পড়েন, তসবি পড়েন, মানে একজন বুজুর্গ, আপনি সন্তান পড়ে না, ছোট মানুষ, 22 বছর বয়স, ছোট মানুষ। চিন্তা করতে পারছেন? ওরা কই হনে না। আর আপনি সব থেকে নিকৃষ্ট বাপ। কথাগুলো তো আপনার দিলে লাগবে বললে, কিন্তু না বলে পারতেছি না। আপনার সন্তান নামাজে নাই, আপনার সন্তান কোনো দিনে কাজে নাই। জানেন একটা বাইহাকি কিতাবের আমলের একটা হাদিস, যদি কোনো ব্যক্তি সিগারেট খায়, দুর্গন্ধযুক্ত কোনো খাবার খায়, সে মসজিদে আসতে পারবে না, নিষেধ তার জন্য। কেন? যে জিনিস দ্বারা মানুষ কষ্ট পায়, ওই জিনিস দ্বারা ফেরেশতারাও কষ্ট পায়। আপনি বিশ্বাস করেন ভাই, আমি গুরগন্ধ 1 ঘন্টা সহ্য করতে পারবো। হ্যাঁ, আজ্ঞে থইবে কেউ খারাই থাকবে 1 ঘন্টা, বমি আইবে না, কিন্তু সিগারেটের গন্ধ হইলে বমি হয়। বুঝি না কেন। আমিও তো যুবক, আমার তো যুবক নাই এলাকায়, গাঞ্জা টানে নাই, কইলে তো কইবে হুজুরের খবর আছে। যদি কোনো যুবক, আমি গত সপ্তাহে বলছি, আবারও বলি, যদি কোনো যুবক বলেন আমাকে যে ভাই আইসা আমার পাও ধরবেন এই মজলিসে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি এখন যাই পাও ধরবো, খোদার কসম আমার কোনো শরম নেই।